আপনি ভাবেন আপনি একজন বুদ্ধিমান মানুষ, তাই না? আপনার যুক্তি, আপনার বিবেচনা আপনাকে পথ দেখায়। কিন্তু এমন কোনো শক্তি কি আছে যা আপনার সব যুক্তিকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিতে পারে? কোনো নারীর আকর্ষণের সামনে কি আপনার বুদ্ধিমান মস্তিষ্কটা হঠাৎ বোকা হয়ে যায়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিও শুধু আপনার জন্য। আজ আমরা এমন কিছু কঠিন সত্যের মুখোমুখি হব যা হয়তো সমাজ সহজে মেনে নেবে না, কিন্তু এই কথাগুলো জানলে আপনার চোখের ওপর থেকে একটা পর্দা সরে যাবে। এমন কিছু সত্য যা আপনি কোনো বইয়ে খুঁজে পাবেন না, যা বেশিরভাগ পুরুষকে সারা জীবন অন্ধ করে রাখে। তাই নিজেকে প্রস্তুত করুন, কারণ এই ভিডিওর পর আপনি আর আগের মতো করে পৃথিবীকে দেখতে পারবেন না। পয়েন্ট 1, নারীর প্রথম এবং প্রধান অস্ত্র হলো আকর্ষণ। ধরুন কোনো নারী আপনার দিকে তাকিয়ে হাসল। আপনার মনে হতে পারে সে আপনাকে দেখছে, আপনাকে পছন্দ করছে, কিন্তু সত্যিটা তার থেকে অনেক গভীর। ওই হাসিটা শুধু একটা হাসি নয়, ওটা আপনার ভেতরের পুরুষটাকে জাগিয়ে তোলার একটা কৌশল, আপনার মনোযোগ কেড়ে নেওয়া সবচেয়ে শক্তিশালী অস্ত্র। জার্মান দার্শনিক ফ্রিডরিশ নিৎসে বলে গেছেন, নারীর সবচেয়ে বড় শক্তি হলো মুগ্ধ এবং প্রতারিত করার ক্ষমতা। তার চোখের দৃষ্টি, তার ঠোঁটের মিষ্টি বাঁক, তার কণ্ঠের কোমলতা, এই ছোট ছোট বিষয়গুলোই একজন পুরুষের যুক্তি, আত্মসংযম আর আত্মসম্মানকে ধীরে ধীরে গলিয়ে দেয়। আপনি ভাবেন আপনি বুদ্ধিমান, কিন্তু সত্যি হলো নারী তার আবেগ দিয়ে আপনার যুক্তিকে খুব সহজেই হারিয়ে দেয়। নিৎসে আরও বলেছিলেন, নারী কখনো জোর করে যুদ্ধ করে না, সে হাসে আর তাতেই আপনি হেরে যান। এই আকর্ষণই তার সবচেয়ে মারাত্মক অস্ত্র। তবে একটা কথা মনে রাখবেন, যেই পুরুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার ওপর এই অস্ত্রের কোনো প্রভাব চলে না। কারণ আসল শক্তি সৌন্দর্যকে হারানো নয়, বরং সেই সৌন্দর্যের মায়ার ভেতরেও নিজেকে অটল রাখা। পয়েন্ট 2, নারী ভালোবাসা নয়, নিরাপত্তা চায়। আমরা প্রায়ই ভাবি নারীরা ভালোবাসার কাঙাল, তারা ভালোবাসায় বাঁচে, কিন্তু এটা একটা মিষ্টি ভুল ধারণা। সত্যিটা হলো, নারী ভালোবাসার চেয়েও বেশি খোঁজে নিরাপত্তা। সে আপনার ভালোবাসায় নয়, আপনার ছায়ায় বাঁচতে চায়। এমন একটা ছায়া যেখানে সে নিরাপদ, সুরক্ষিত এবং স্থিতিশীল থাকবে। ইউটিউবে হয়তো আপনি মেয়েদের মন বোঝার উপায় নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এই গভীর সত্যটি খুব কম জায়গাতেই বলা হয়েছে। নিৎসে একবার বলেছিলেন, পুরুষকে যুদ্ধের জন্য এবং নারীকে যোদ্ধার বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এই কথার পেছনে এক অদ্ভুত বাস্তবতা লুকিয়ে রয়েছে। নারী সবসময় এমন একজন পুরুষকে খোঁজে যে তাকে নিরাপত্তা দিতে পারবে, তা অর্থে হোক, প্রভাবে হোক বা মানসিক স্থিরতায় হোক। তার জন্য ভালোবাসা হলো সেই নিরাপত্তার কাছে পৌঁছানোর একটা পথ, কিন্তু ভালোবাসা কখনোই তার শেষ গন্তব্য নয়। আপনি তাকে যতই ভালোবাসা দিন না কেন, যদি সে আপনার ভেতরে শক্তি খুঁজে না পায়, যদি সে আপনার সাথে নিজেকে সুরক্ষিত মনে না করে, তাহলে আপনি ধীরে ধীরে তার চোখে ছোট হতে থাকবেন। কারণ একজন নারী ভালোবাসার অভিনয় করতে পারে, কিন্তু নিরাপত্তার অভাব সে কভি লুকাতে পারে না। তাই মনে রাখবেন, ভালোবাসা নয়, স্থিরতা হলো নারীর আসল ভাষা। যেই পুরুষ নিজের জীবনকে নিরাপদ এবং নিয়ন্ত্রিত করতে পারে, নারী নিজে থেকেই তার দিকে ঝুঁকে পড়ে। কারণ ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু নিরাপত্তা তার কাছে ধর্মের মতো। পয়েন্ট 3, নারীর জন্য পুরুষ লক্ষ্য নয়, উপায় মাত্র। এই কথাটা শুনতে আপনার অনেক কষ্ট হতে পারে, কিন্তু একজন নারীর জন্য পুরুষ কখনোই তার জীবনের শেষ লক্ষ্য নয়। পুরুষ হলো তার লক্ষ্য পূরণের একটা উপায় মাত্র। এই ধারণাটা আমাদের প্রচলিত চিন্তার একদম বাইরে, তাই না? কিন্তু এটাই কঠিন সত্য। কখনো নিরাপত্তার জন্য, কখনো সামাজিক সম্মানের জন্য, আবার কখনো নিজের ইচ্ছা পূরণের জন্য একজন নারী পুরুষকে ব্যবহার করে। ঠিক যেমন একজন শিল্পী তার ছবি আঁকার জন্য তুলি ব্যবহার করে। নিৎসে বলেছিলেন, নারীর সব কিছুই একটা ধাঁধা, আর সেই ধাঁধার একটাই সমাধান আছে, আর তা হলো পুরুষ। অর্থাৎ নারীকে কেন্দ্র করে থাকা পুরুষ আসলে সেই ধাঁধারই একটা অংশ। আপনি ভাবেন সে আপনাকে ভালোবাসে, কিন্তু সে আসলে ভালোবাসে আপনার অবস্থান, আপনার শক্তি, আপনার সম্ভাবনাকে। আর যখনই সেই প্রয়োজন শেষ হয়ে যায়, ভালোবাসার মুখোশটাও খুলে যায়। অনেক পুরুষ তখন ভেঙে পড়ে, ভাবে আমি তো তাকে সব দিলাম, তবুও সে কেন চলে গেল? উত্তরটা খুব সহজ, কারণ আপনি তার উদ্দেশ্য ছিলেন না, আপনি ছিলেন তার উদ্দেশ্য পূরণের একটা উপায়। তাই নিজেকে এমন একজন পুরুষ হিসাবে তৈরি করুন, যাকে কোনো নারী ব্যবহার করতে নয়, বরং সম্মান করতে বাধ্য হয়। পয়েন্ট 4, নারীর আনুগত্য শর্ত ছাড়া হয় না। আপনি যদি ভাবেন ভালোবাসা দিলেই একজন নারী সারা জীবন আপনার প্রতি অনুগত থাকবে, তাহলে আপনি এখনও রূপকথার জগতেই বাস করছেন।
বাস্তবতা হলো নারীর আনুগত্য সবসময় শর্তাধীন। সে ততক্ষণই আপনার পাশে থাকবে যতক্ষণ সে আপনার মধ্যে নিজের কোনো লাভ দেখতে পাবে। সেই লাভ হতে পারে অর্থ, নিরাপত্তা, সম্মান বা সামাজিক অবস্থান। যেই মুহূর্তে তার মনে হবে এই সুবিধাগুলো হারিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তার চোখের দৃষ্টিও বদলে যাবে। নিৎসে বলেছিলেন, নারী ভালোবাসার কারণে নয়, প্রাপ্তির কারণে স্থির থাকে। নারীর মনস্তত্ত্ব বুঝতে হলে এই বিষয়টি জানা খুব জরুরি। পয়েন্ট 5, নারী শক্তির সঙ্গে যুক্ত হতে চায়। নারী নিজে যুদ্ধ করতে চায় না, সে শুধু দেখে কে যুদ্ধে জিতছে। তার স্বভাবই তাকে সেই পুরুষের দিকে ঠেলে দেয় যার হাতে ক্ষমতা, প্রভাব আর নিয়ন্ত্রণ আছে। সে নিজে শক্তি হতে পারে না, কিন্তু সে শক্তির সাথে থাকতে ভালোবাসে। ইতিহাসের দিকে তাকালে দেখবেন, প্রতিটি রাজপ্রাসাদে রানীরা সবসময় সেই রাজার পাশেই থেকেছে যার হাতে তলোয়ার আর মুকুট ছিল। দুর্বল পুরুষ তাদের চোখে অদৃশ্য হয়ে যেত। আজকের দুনিয়াতেও সেই নিয়ম বদলায়নি, শুধু তলোয়ারের জায়গা নিয়েছে অর্থ, আত্মবিশ্বাস আর প্রভাব। নারী তার প্রতি আকৃষ্ট হয় যে নিজের জীবন নিজের নিয়মে চালায়, যার উপস্থিতিতে ঘরের নীরবতাও কথা বলে ওঠে। তাই যদি আপনি চান কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট হোক, তাহলে প্রথমে নিজেকে শক্তিশালী করুন, কারণ নারী ভালোবাসায় নয়, শক্তির ছায়ায় বাঁচে। মনে রাখবেন, সে কখনো দুর্বল পুরুষকে বেছে নেয় না, সে বেছে নেয় সেই পুরুষকে যার পাশে দাঁড়ালে সে নিজেকে নিরাপদ আর গর্বিত মনে করে। পয়েন্ট 6, নিষ্পাপতার মুখোশ নারীর এক সূক্ষ্ম খেলা। যখন কোনো নারী আপনার দিকে তাকায়, আপনি ভাবেন তার চোখে সরলতা আছে। যখন সে হাসে, আপনি ভাবেন তার হৃদয়টা নিষ্পাপ, কিন্তু ঠিক সেখানেই আপনি তার ফাঁদে পা দেন। কারণ নারী তার আসল উদ্দেশ্য কখনো প্রকাশ করে না। সে সবসময় নিষ্পাপতার একটা মুখোশ পরে যাতে আপনি নিরস্ত্র হয়ে যান। এই নিষ্পাপতাই তার সবচেয়ে সূক্ষ্ম খেলা। বাইরে সরলতা, কিন্তু ভিতরে নিয়ন্ত্রণের এক গভীর পরিকল্পনা। আর যখন সেই মুখোশ খুলে যায়, তখনই পুরুষ বোঝে সে আসলে কাকে ভালোবেসেছিল। নিৎসে বলেছিলেন, নারী ঘৃণা করতে শেখে সেই অনুপাতে যে অনুপাতে সে মুগ্ধ করতে ভুলে যায়। এর মানে হলো, যতক্ষণ সে আকর্ষণ আর কোমলতায় আপনাকে ঘিরে রাখে, ততক্ষণ আপনি বুঝতেই পারবেন না সে কিভাবে আপনার মন দখল করে নিচ্ছে। পয়েন্ট 7, নারী কখনো পুরোপুরি সন্তুষ্ট হয় না। আপনি তাকে সব দিয়েছেন, ভালোবাসা, সময়, মন, এমনকি নিজের স্বপ্ন পর্যন্ত। তবুও একদিন সে বলবে, তুমি বদলে গেছো। কারণ সত্য হলো, নারী কখনো পুরোপুরি সন্তুষ্ট হয় না। তার মনটা সমুদ্রের মতো, একটা ঢেউ শান্ত হলে আরেকটা ঢেউ জেগে ওঠে। সে আরও যত্ন চায়, আরও মনোযোগ চায়, আরও প্রমাণ চায়। আপনি যতই দিন না কেন, তার প্রত্যাশা সবসময় এক ধাপ এগিয়ে থাকে। এটাই তার প্রকৃতি, না পাওয়ার আকাঙ্ক্ষা আর চির অস্থিরতা। পয়েন্ট 8, পুরুষ যুক্তি দিয়ে লড়ে, নারী আবেগ দিয়ে খেলে। সম্পর্কের লড়াইয়ে পুরুষ যুক্তি দিয়ে জেতার চেষ্টা করে, কিন্তু নারী খেলে আবেগ দিয়ে। কারণ সে খুব ভালো করেই জানে যুক্তি দিয়ে পুরুষকে হারানো প্রায় অসম্ভব, কিন্তু তার হৃদয় একবার ছুঁয়ে দিতে পারলেই পুরুষ নিজেই আত্মসমর্পণ করবে। এই কারণেই নারী কান্না করে, নীরব থাকে, রাগ দেখায়। আপনি হয়তো ভাবেন সে কষ্ট পাচ্ছে, কিন্তু অনেক সময় সে আসলে আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করছে। সে আপনার মন পরীক্ষা করছে। যখনই আপনি তার আবেগে ডুবে যান, তখনই সে আপনার সিদ্ধান্ত, আপনার মন আর আপনার শান্তি সব কিছু নিজের হাতে নিয়ে নেয়। নিৎসে বলেছিলেন, নারীর মস্তিষ্ক জটিল, তার আবেগে কিছু ভাঙা অংশ আছে। এর অর্থ হলো তার প্রকৃত শক্তি লুকিয়ে আছে আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করার দক্ষতায়। অপরাধবোধ, অভিযোগ, অশ্রু, এগুলোই তার সূক্ষ্ম কৌশল। পয়েন্ট 9, নারীর আসল প্রতিযোগী অন্য নারীর সাথে। আপনি হয়তো ভাবেন নারীরা একে অপরকে বোঝে, একে অপরের কষ্টে কাঁদে, কিন্তু সত্যিটা হলো, নারী কখনো অন্য নারীর সঙ্গে সমান হতে পারে না। তার সবচেয়ে বড় যুদ্ধ কোনো পুরুষকে নিয়ে নয়, বরং অন্য নারীর ছায়া নিয়ে। পুরুষ এই যুদ্ধে কেবল পুরস্কার মাত্র। নিৎসে বলেছিলেন, নারীর আসল প্রতিযোগী অন্য নারী, আর সেই যুদ্ধ কখনো শেষ হয় না। সে সুন্দর হতে চায়, কিন্তু কেবল নিজের জন্য নয়, অন্য নারীদের ছাড়িয়ে যাওয়ার জন্য। তার মেকআপ, তার পোশাক, তার হাসি, সবই এই নিঃশব্দ যুদ্ধের অংশ। সে কখনো প্রকাশ্যে লড়ে না, সে নীরবে আঘাত করে। প্রশংসার ভেতরেও সে বিষ মেশাতে পারে। আপনি বুঝতেই পারবেন না কখন এক নারী অন্যকে হারানোর খেলা খেলছে। তাই বুঝে রাখুন, নারী যখন নীরব, তখনই সে সবচেয়ে বিপজ্জনক। নারীকে বোঝা যায় না, তাকে শুধু অনুভব করা যায়। সে একদিকে স্বর্গ, অন্যদিকে আগুন। তার ভালোবাসা তোমাকে বাঁচাতেও পারে, আবার পুড়িয়েও দিতে পারে।
কিন্তু তার প্রতিটি রূপের পেছনে একটাই সত্য, নারী চায় না তুমি তাকে জেনে ফেলো, নারী চায় তুমি তাকে খুঁজে ফেরো, কারণ খোঁজার মাঝেই সে রাজত্ব করে। আজকের এই কঠিন কিন্তু বাস্তব কথাগুলো যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন আরও গভীর আলোচনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো সত্যের সাথে।